সকলে বাইবেল থেকে বার করব প্রথম করিন্থীয় 15 অধ্যায় 58 পদ। অতএব হে আমার প্রিয় ভাতৃগণ, সুস্থির হও, নিশ্চল হও, প্রভুর কার্যে সর্বদা উপচিয়া পারো, কেননা তোমরা জানো যে প্রভুতে তোমাদের পরিশ্রম নিষ্ফল নয়। সকলে বলুক आमीन आमीन। ईश्वर नामे जोर से तारीफ करी, सकले जोर से। सकले आमार संगे आमी बोलबो और आमार पेछे पेछे लोकरा आमार संगे बोलुक। बोलो अतएव हे आमार प्रिय भातृगण, सुस्थिर हओ, निश्चल हओ, प्रभुर कार्ये सर्वदा उपचिया पारो, केनना तोमरा जानो जे प्रभुते तोमादेर परिश्रम निष्फल नय। आमीन आमीन। ईश्वर नामे जोर से तारीफ करी, सकले जोर से जोर से जोर से। ये वाक्य बहुत ही पावरफुल वाक्य आछे, बहुत ही सामर्थ्य भरा वार्ड आछे। এই বাক্য কোন টাইমে সাধু পৌল করিন্থীয় মণ্ডলীদের শেখাচ্ছে, কোন টাইমে? এটা যে টাইমে যিশু খ্রিস্টের পুনরুত্থানের কথা হচ্ছে, যে প্রভুতে আমরা মেহনত করি, প্রভুতে যে আমরা পরিশ্রম করি, সেটা ঠিক আছে, ইম্পর্টেন্ট আছে, কিন্তু ওই টাইমে যদি 15 অধ্যায় পড়ি তো সাধু পৌল করিন্থীয় মণ্ডলীকে যে বিষয়টা শেখাচ্ছিল, আর সেটা হচ্ছে প্রভু যিশুর পুনরুত্থান। যেভাবে যীশু খ্রিস্ট কবর থেকে মরে বেঁচে উঠেছেন, পবিত্র আত্মা যেভাবে প্রভু যীশু খ্রিস্টের দেহকে কবর থেকে বাঁচিয়ে তুলেছে, সেভাবে যে পবিত্র আত্মা আপনার অন্তরে থাকে, আমার অন্তরে থাকে, তো আমরা যখন এই দুনিয়াতে আমরাও মারা পড়ে যাব, সে পবিত্র আত্মা কেননা আমাদের মরণহাট দেহকে কেননা জীবিত করে তুলবে। আমেন আমেন, হালেলুয়া। সাধু পৌল ঈশ্বরের দাস, লোকদেরকে পবিত্র আত্মাতে ভরার আগে ঈশ্বরের বাক্যকে জানা দরকার আছে। পবিত্র আত্মাতে ভরার উদ্দেশ্য কি? হোলি স্পিরিটে ভরার উদ্দেশ্য কি? আপনি উদ্ধারপ্রাপ্ত ব্যক্তি আছেন, আপনার অরিজিনাল বাড়ি কোথায়? জোরসে বলবো, অরিজিনাল বাড়ি কোথায়? জোরসে বলো কোথায়? তো আমাদের আস, আমাদের চাওয়া, আমাদের পাওয়া অনন্ত জীবনের জন্য, আর সেই লাইনে যেন টিকে থাকি, এই জন্য পবিত্র আত্মাতে ভরপুর হয়ে জীবন কাটানো, ফলবন্ত হওয়া, বাক্য ফলো করা, এইটা হচ্ছে পবিত্র আত্মা ভরপুর হওয়ার মানে। এই দুনিয়াওয়ালা ব্লেসিংয়ে শুধু সীমাবদ্ধ হওয়ার জন্য পবিত্র আত্মা ভরপুর নয়। পবিত্র আত্মা আপনাকে যেন অনন্ত জীবন পর্যন্ত যেন পৌঁছে দিতে পারে, এইটা হচ্ছে পবিত্র আত্মা ভরপুর হওয়ার উদ্দেশ্য। আজ লোকরা পবিত্র আত্মা ভরপুর হওয়ার মানেটা লোকরা জানে। লোকরা হবে যে আমি পবিত্র আত্মাতে ভরপুর হব, আমার দ্বারা লোকরা সুস্থ হবে, আমার দ্বারা মিরাকেল হবে, লোকরা আমাকে দেখবে, আমার নাম হবে, আমার এ হবে, তা হবে। হালেলুয়া। এটা উদ্দেশ্য নয়। পবিত্র আত্মা আপনি যে অনন্ত জীবন পেয়েছেন, সেটা স্ট্যাম্প আপনার জীবন ছাপ্পা মেরে দেওয়া হয়েছে যে এই ব্যক্তি অনন্ত জীবনের অধিকারী আছে, এই ব্যক্তি যীশু খ্রিস্টের ক্রুশের বলিদানকে বিশ্বাস করেছে, এই ব্যক্তি উদ্ধারকে গ্রহণ করেছে, এই ব্যক্তি প্রভু যীশু যে কবর থেকে মরে বেঁচে উঠেছেন, এটা রিয়েলি সে বিশ্বাস করেছে সেই ব্যক্তি। আর এই কারণে ঈশ্বর তার পবিত্র আত্মা আপনাকে দেয় যেন সেই রাস্তাতে যেন আপনি টিকে থাকেন, যেন বাক্যতে, প্রার্থনাতে, হ্যাঁ, তাড়নার টাইমে সে পবিত্র আত্মা আপনাকে যেন প্রেরণা যোগায় ঈশ্বরের বাক্য দ্বারা। আমেন। এইটা হচ্ছে পবিত্র আত্মাতে ভরপুর হওয়ার আসল উদ্দেশ্য, এইটা। হালেলুয়া। আমি বাইবেল কলেজে আছি, আর বাইবেল কলেজে যখন আছি তো হার ব্যক্তি টেস্টিমনি দিচ্ছে, হার ব্যক্তি টেস্টিমনি দিচ্ছে, হার ব্যক্তি। একটা স্যার, একটা ওয়াইফ ছিল, আর সে টেস্টিমনি দিচ্ছে, বহুত খুশি আছে, বলছে আমি বহুত খুশি আছি, রাত্রে সারা রাত আমি অনেক স্বপ্ন দেখেছি, ঈশ্বরের আত্মা যেন আমাকে তাজ পরিয়ে দেওয়া হচ্ছে, আমাকে পবিত্র আত্মাতে ভরপুর করে দেওয়া হচ্ছে, আর আর আমি বহুত খুশি আছি যেন ঈশ্বর আমাকে পবিত্র আত্মাতে ভরপুর করা, যেন লোকেরাও যেন দেখতে পারে যে আমার মধ্যে পবিত্র আত্মা আছে। হালেলুয়া। রং চিন্তাধারা যেটা আমার মধ্যে পবিত্র আত্মা আছে, আর আমি লোকরা যেন আমাকে দেখুক। রিয়েল যার পবিত্র আত্মাতে ভরাওয়ালা ব্যক্তি, ওই সব তার চিন্তাধারায় থাকবে না। তার চিন্তাধারা প্রভুর জন্য দুঃখ ওঠানো, তার চিন্তাধারা প্রভু সুসমাচারকে দেওয়া, তার চিন্তাধারা লোকদেরকে সুস্থ করা, তার চিন্তাধারা লোকদেরকে অনন্ত জীবন পর্যন্ত নিয়ে যাওয়া। আমেন আমেন।
এখন এখানে কথা হচ্ছে যে প্রভু যিশুর পুনরুত্থান বিষয়ে, প্রভু যিশু কীভাবে মরে বেঁচে উঠেছেন। এবার লোকদের আশ যেন শেষ না হয়ে যায়, লোকদের আশা যেন শেষ না হয়ে যায়, লোকদের বিশ্বাস যেন শেষ না হয়ে যায়, লোকরা দুনিয়াওয়ালা ব্লেসিং খুঁজছে খুঁজছে অনন্ত জীবন যেন হারিয়ে না ফেলে। এই জন্য সাধু পৌল লোকদেরকে শেখাচ্ছে যে তোমরা প্রভুতে হর এক বিষয়ে উপচে পড়ো, একদম দৃঢ় হও। হিন্দিতে আছে দৃঢ় হয়ে যাও, একদম অটল বানো, একদম একদম দৃঢ় রাহো, একদম অটল হয়ে যাও একদম। আমেন আমেন। 58 লেখা আছে, অতএব তোমরা প্রিয় ভাতৃগণ সুস্থির হও, আর কি হও? নিশ্চল হও। জোরসে বলো, কি হও? কিসে নিশ্চল হব, কিসে সুস্থির হব? লোকরা জানে কিসে? সুসমাচারে। জোরসে বলো, কিসে? আজ কেন এত লোকদের জীবনে নিরাশা কাজ করে? কারণ লোকরা দুনিয়াওয়ালা জিনিস, প্রভু ওটা আগে চায়, সুসমাচার পরে, অনন্ত জীবন পরে, আমি স্বর্গে এন্টার করলাম ও বিষয়ে বেশি ধ্যান নেই আজ দুনিয়ার লোকদের। যে দুনিয়াওয়ালা ব্লেসিং যেন আগে পেয়ে যায়, প্রভু কোটিপতি আমি ফটাফট যেন হয়ে যায়, আমি একদম লাত মারে এমন পয়সাকে যে ঈশ্বর থেকে দূর করে দেয় আমাকে। আমেন আমেন। আমার জীবনে 4 আনা পয়সাও আমার লাইফে কোনোদিন অ্যালাউ করে দেয়। হালেলুয়া, জয় যিশু। আমি কোনোদিন পরোয়া করি না যে কালকে আমার কি হবে, কি আনেওয়ালা মাস আমার কি হবে। দরকার আছে এগুলো, ওইগুলো দরকার আছে, কিন্তু লোকরা এমন এগুলো তো বোঝে না যাক যে যখন কোনো ব্লেসিং আসছে দেরি হচ্ছে তো নিরাশা বহুত কাজ করছে, হতাশা বহুত কাজ করছে যে প্রভু আমার এখনও জব ব্লেসিং এলো না, প্রভু এখনও এই আর্থিক আশীর্বাদ এলো না, আর এত নিরাশা এত হতাশা কাজ করছি যে প্রার্থনা না গেলেও হবে, প্রভুর থেকে দূরে সরে যাক, নো প্রবলেম। এটা রং তরিকা, রং চিন্তাধারা। লোকদের সুসমাচারের দৃঢ় হওয়া দরকার আছে, সুসমাচারে সুস্থির করতে হবে নিজের জীবনকে। আমেন আমেন। আজ লোকদের দেখা দরকার আছে আপনার জীবন কি দেখে সুস্থির আছে। আপনার লাইফে ঈশ্বর ক্যান্সার থেকে সুস্থ করেছে, সেটা দেখে আপনার জীবন সুস্থির আছে, রং তরিকা। আপনাকে ঈশ্বর অনেক আশীর্বাদ করেছে আর সেটা থেকে প্রভুতে আপনি স্থির আছেন, রং তরিকা একদম। হ্যাঁ, এটা দরকার আছে। ফার্স্ট ধাপে ঈশ্বর আপনাকে কিছু মিরাকেল করে আর প্রভুতে ঈশ্বর আপনাকে ডেকে নেয়, কিন্তু ওটা দেখে প্রভুতে টিকে থাকা, এটা আপনার জীবনে রং চিন্তাধারা। এখানে বাইবেল বলছে যে সুস্থির থাকো, নিশ্চল হও। কিসে দৃঢ় হওয়ার ঈশ্বর বলছে? সুসমাচারে। সাধু পৌল মণ্ডলীর লোকদের কিসে সব থেকে স্ট্রং হতে বলেছে? সুসমাচারে। যে সুসমাচার তোমরা পেয়েছো, যে কারণে প্রভুতে এসেছো, প্রভুকে তোমরা জেনে যে প্রভু আমাকে উদ্ধার দেওয়ার জন্য নিজের জীবনকে ক্রুশে দিয়েছে, তার পবিত্র রক্তকে ঝরিয়েছে, চাবুকের ঘা খেয়েছে, সেই সুসমাচার নিজে পেয়েছো, সেই সুসমাচারেও টিকে থাকো, সেই সুসমাচার দুসজনকে দাও। এইটাই হচ্ছে প্রভুতে অরিজিনাল লাইফ। আমেন আমেন। ঈশ্বর নামে জোর সে তারিফ করি সকলে, জোর সে জোর সে জোর সে। কারণ অরিজিনাল লাইফ যেন ব্লেসিংয়ে যেন না হয়, লোকরা ধোকা খেয়ে যায়। কি ভাবছে আশীর্বাদ 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 আসবে তবে খুশ, ব্লেসিং আসবে তবে খুশ। নো, ব্লেসিং তো আপনা আপ আসবে। এক ঈশ্বরের বাক্য বলছে আগে আমার রাজ্য আর ধার্মিকতার বিষয়ে খোঁজ করো, তো দুনিয়ার সারে বসো আপনা আপ তোমার পিছু পিছু দৌড়াবে একদম। এখানে সাধু পৌল মণ্ডলীকে প্রভু যীশু খ্রিস্টের পুনরুত্থানের বিষয়ে শেখাচ্ছে যে প্রভু যীশু যদি বেঁচে উঠেছেন তো তোমরাও আশা ছাড়বে না, ঈশ্বর তোমাদেরকেও শেষ দিনে বাঁচিয়ে তুলবেন, তোমরাও অনন্ত জীবনের ভাগিদার আছো। আজ লোকরা কেন বেশি দুঃখী হয়? কারণ লোকরা অনন্ত জীবন যে পেয়েছে সেটাতে লোকরা এনজয় করতে জানে না, সেটাতে সুখী নেই। অত দুনিয়াওয়ালা জিনিসে বেশি টেনশন, আর যখন কিছু জিনিস ব্লেসিং পায় না তখন লোকরা দুঃখী হয়, আর অনন্ত জীবন যে পেয়েছে সেটার প্রতি তার অত ধ্যান নেই। লোকরা যদি বাক্যকে বোঝে, সাধু পৌল যে শিক্ষা লোকদেরকে শেখাচ্ছে, লোকরা যদি রিয়েলি আজকে আত্মাতে বুঝতে পারছে, গ্রহণ করতে পারছে, তো লোকরা হর দিন সুখ আর শান্তিতে জীবন কাটাবে প্রভু যীশু জীবিত নামে। হর দিন হর দিন। সাধু পৌল বলছে যে এত লোকরা আমাকে তাড়না করেছে,
এত লোকরা আমাকে বিরোধ করেছে, এত লোকরা আমাকে পাথর দিয়ে মেরেছে, এত লোকরা আমাকে পেট দিয়ে মেরেছে, সমুদ্রে নৌকা উল্টে গেছে ভাই, ঠান্ডাতে জলে পড়ে আছি, অনেকবার না খেতে পেয়ে আছে, অনেকবার ঢাকা দেওয়ার কিছু পাইনি, কিন্তু কোনো কিছুই আমাকে ঈশ্বরের প্রেম থেকে আলাদা করতে পারেনি। আমেন, আমেন। আজকে দুনিয়ার অনেক কিছু জিনিস আছে যেটা লোকদের জীবনে ঈশ্বরের প্রেম তার জীবনে কম করতে পারে। দুনিয়াওয়ালা অনেক কিছু ব্লেসিং হতে পারে, দুনিয়াওয়ালা চাহাত হতে পারে, দুনিয়াওয়ালা আধিপত্য হতে পারে, অনেক কিছু ঈশ্বরের প্রতি প্রেম তার জীবনে কম করতে পারে। কিন্তু ঈশ্বরের বাক্য আজকে লোকদেরকে শেখাচ্ছে লোকদেরকে সুস্থির হতে হবে ঈশ্বরের সুসমাচারে। নিজের পরিবার কিসের উপর টিকে আছে? ঈশ্বরের সুসমাচারের উপর। নিজের বাচ্চারা কিসের উপর টিকে আছে? ঈশ্বরের সুসমাচারের উপরে। আমেন, আমেন, হালেলুয়া, হালেলুয়া। নিজের বাচ্চাকে লোকরা ঈশ্বরের আশীর্বাদের শেখাক, কিন্তু প্রভুর বলিদানের বিষয়ে শেখাক, প্রভুর পুনরুত্থানের বিষয়ে শেখাক, যে আমাদের বিশ্বাস, আমাদের আশা, আমাদের অনন্ত জীবন, আমরা যে সুসমাচারকে পেয়েছি সেটাই আমাদের মেন আশা ভাই। দুনিয়াওয়ালা ব্লেসিং পায় না পায় কোনো যায় আসে না, কিন্তু ওটাই আমাদের মেন আশা। নিজের পরিবারকে শেখানো দরকার আছে, নিজের লাইফকে, নিজের বাচ্চাদেরকে শেখানো দরকার আছে। হালেলুয়া। আরে সব কিছু ছেড়েই তো প্রভুর কাছে এসেছি, জোরসে বলো হ্যাঁ কি না, হ্যাঁ কি না? ফিরসে যদি আবার ওইগুলোর পেছনে দৌড়ায় তো সেটা রং তারিকা আছে। দরকার আছে আশীর্বাদ, দরকার আছে জব ব্লেস, সব কিছু, কিন্তু আগে সুসমাচারের উপর নিজের জীবনকে স্থির করতে হবে, সুসমাচারে নিজের জীবনকে দৃঢ় বানাতে হবে, যে কোনো মূল্যে সুসমাচার থেকে আমি সরব না। যে প্রভুকে জেনেছি, প্রভুর উদ্ধারকে পেয়েছি, এটাই আমার জীবনের সব থেকে বড় পাওনা, এর থেকে বড় আশীর্বাদ আমার জীবনে আর কিছু হতে পারে না। যেদিন যে কোনো ব্যক্তি বোঝে, তো সেই ব্যক্তি তার হৃদয় আত্মাতে রিয়েল খুশি, রিয়েল শান্তি আসতে শুরু করে। কিন্তু লোকরা যখন উল্টা দিমাগে চলে, যে না সুসমাচারের থেকে বহুত বড় ব্লেসিং প্রভু আরও দুনিয়াতে আছে, সুসমাচারের থেকে জব ব্লেসিং আরও বড়, হ্যাঁ, সুসমাচারের থেকে ফাইন্যান্সিয়াল ব্লেসিং আরও বড়, সব কিছু দরকার আছে, কিন্তু সুসমাচারের থেকে কোনো আশীর্বাদ বড় নয় আপনার জীবনে। আমেন। কি আমাদের জীবনের সব থেকে বড় আশীর্বাদ কোনটা? জোরসে বলো কোনটা? সুসমাচার মতলব কি? প্রভু যিশুর সুসংবাদ কি আমার আর আপনার জন্য প্রভু যিশু ক্রুশে মরেছেন, যেন আমরা উদ্ধার পাই, যেন আমরা পাপ থেকে মুক্তি পেতে পারি, যেন আমরা স্বর্গে এন্টার করতে পারি। কারণ বাক্য বলছে যে বিশ্বাস করবে সে অনন্ত জীবনকে পাবে। আর এখানে সাধু পোল, আমি যখন স্টাডি করছিলাম এখানে, যে সাধু পোল যেটা লোকদেরকে শেখাচ্ছে সুসমাচারে দৃঢ় হতে বলছে। সুসমাচার আজ লোকদের দিমাগ উল্টো জায়গায় দৃঢ় হচ্ছে। নো, সুসমাচারে দৃঢ় হতে হবে লোকদেরকে। সুসমাচারে দৃঢ় হওয়া ব্যক্তি, লোকরা সুসমাচারে ধ্যান দেবে। কোন ব্যক্তি বাইবেলে সুসমাচারে তার জীবন বহু স্ট্রং ছিল? সাধু পোল তার মধ্যে 1 নম্বরে আছে। আর সাধু পোলের ক্যারেক্টার দেখো, যেতে আসছে, খেতে বসে, হার জায়গাতে সুসমাচার প্রচার করছে ভাই, হার জায়গাতে। আজ যদি সাধু পোল বেঁচে থাকতো তো সারা দিন টিভি প্রোগ্রামে বিজি থাকতো, ইউটিউবে সারাদিন প্রচার করতো, সারাদিন। আজ কত লোক আছে মণ্ডলীর যে সুসমাচারের উপর জীবন কাটায়, যে সুসমাচারের উপর জীবন কাটায়, সে সুসমাচার অন্যজনকে দেয়, এটা তার নিশান, এটা তার জীবনের সাইন, চিহ্ন, যে সুসমাচারের উপর নিজের জীবনকে দৃঢ় বানিয়েছে। অন্যকে সে সুসমাচার দেয়, অন্যকে ঈশ্বরের জীবনের বার্তাকে বলে, অন্যকে সে ব্লেস করে, অন্যের জন্য প্রার্থনা করে, এইটা তার নিশান, এইটা তার কোয়ালিটি। আমেন, আমেন। ঈশ্বর নামে জোর সে তারিফ করে। আমি দুনিয়াতে অনেক সুসমাচার প্রচার লোক ব্যক্তিকে আমি দেখেছি। আমি একদিন এক জায়গায় গেছি, অন্য স্টেটে, আর সন্ধ্যা হয়ে গেছে, পাশে একটা মিটিং চলছিল, সন্ধ্যা হয়ে গেছে, লোকরা বাড়ি যাচ্ছে, যে যার লোকরা বিজি। কিন্তু একটা ব্যক্তিকে আমি দেখছি রোডে দাঁড়িয়ে, আর একটা ব্যাগ নিয়ে, আর পেপার ট্র্যাক্স নিয়ে, আর সুসমাচার গাড়ি দাঁড় করিয়ে করে সুসমাচার লোকদেরকে দিচ্ছে। কোনো ব্যক্তি এসে আমাকে বলে যে এই ব্যক্তি হচ্ছে কলেজের প্রফেসর আছে, এই ব্যক্তি এই প্রভুকে মানে, প্রভুকে জানে, কলেজের প্রফেসর আছে, কিন্তু সুসমাচার বহুত প্রচার করে। একটা কলেজের প্রফেসর চিন্তা করে, মাঝ রাস্তা দাঁড় করিয়ে গাড়ি থামাচ্ছে, আর রাত্রে
আর লোকদেরকে সুসমাচার দিচ্ছে। কোনো ব্যক্তি যদি পবিত্র জীবন ভালোভাবে কাটায়, কোনো ব্যক্তি যদি ঈশ্বরের সঙ্গে বফাদার বিশ্বস্ত থাকে, কোনো ব্যক্তি যদি হার দিন প্রার্থনাতে লাইফ কাটায়, কোনো ব্যক্তি যদি নিজের জীবনকে শোধরায় যে আচ্ছা প্রভু আমি যা কিছু ভুল করেছি আর ভুল করব না, নিজের জীবনকে যদি শোধরায় আজ থেকে একদম, আমেন, আপনার লাইফ একদম প্লেনের গতিতে ছুটবে প্রভু যিশু জীবিত নামে, আমেন। এবার লোকরা চয়েস করুক যে আমি ধিক ধিক করে যাব, যে না না আমার আত্মিক জীবন পরিবার গতিতে যাবে। হ্যাঁ, জোর সে বলবো, আয় ধিক ধিক করা বা গতিতে বহুত কষ্ট, এটা লোকদের নিজের চয়েস। আর লোকরা যায় আত্মিক জীবনে। আজও দেখো, আচ্ছা প্রার্থনা কবে? প্রার্থনা বড় মিটিংয়ে আসবো, প্রার্থনা মতলব মালগাড়িতে সেই ব্যক্তি যাচ্ছে একদম। প্রার্থনা কবে? যেদিন বড় মিটিং হবে, প্রবোচ হবে, ব্যাস। বাকি দিন কোথায়? বাকি দিন তো ভাই ব্যস্ত, বাকি দিন তো বিজনেস করছি, মাল আসছে মাল যাচ্ছে, একদম কত বিজি একদম। আমি বলছি সেই ব্যক্তি বহুত ডেঞ্জার জায়গাতে আছে একদম। তার আত্মিক জীবন ট্রেন গাড়ি মতলব ধিক ধিক দিতে একদম মালগাড়ির মতো যাচ্ছে। কিন্তু যে ব্যক্তি রেজাল্ট আসলে ঠিক আছে, নো প্রবলেম, অসুবিধা নেই, কিন্তু প্রার্থনাতে আছে, বাক্যতে আছে, আত্মাতে আছে, আমি বলছি আপনি রাইট ট্র্যাক আপনি ধরেছেন প্রভু যিশু জীবিত নামে, আমেন, আমেন। যে আমি যে ব্যক্তি যারা প্রার্থনায় জুড়ে আছি, ফাস্টিংয়ে জুড়ে আছি, অফিসে ফাস্টিং করতে আসে, মণ্ডলীতে আসে, শয়তান জিতনা মর্জি বোকা বানাক যে তুমি ভাই ভুল করছো, এত মেহনত ভালো নয়, আমি বলছি আপনি জিতবেন প্রভু যিশু জীবিত নামে। বহুত বড় রেজাল্ট আপনার জীবনে আসতে চলেছে প্রভু যিশু জীবিত নামে, আমেন, আমেন, আমেন। যত লোক লাগাতার কন্টিনিউ প্রার্থনায় আসছে, ফাস্টিং করে, আমি বলছি তাদের লাইফ বহুত আলাদা রকম হবে একদম। এরপর লোকরা আমি প্রার্থনা প্রভু এই লোকদের জীবন আমি দেখেছি একদম, এই মালগাড়িতে লোকরা কোনোদিন না চলে, যে প্রার্থনায় আসে না তার জীবন মালগাড়িতে চড়া ব্যক্তি মতো একদম। বহুত কষ্টকর হবে তার লাইফে অভিষেক নেই, জীবনে রাস্তা খুলতে চাইবে না, পরিবার চেঞ্জ হতে চাইবে না, শয়তান প্রবলেম দেওয়ার চেষ্টা করবে। কারণ অভিষেক দ্বারাই কারো জীবনের রাস্তা ওপেন হয়। যখন লোকরা প্রার্থনাতে আসে তো অভিষেক গ্রহণ করে, লোকরা বাক্য শোনে তো অভিষেক গ্রহণ করে, লোকরা প্রার্থনাতে আসে তো বুঝতে পারে আচ্ছা আমাকে দিনও হতে হবে সুসমাচারে, আচ্ছা আশীর্বাদ পায় না পায় কোনো যায় আসে না, প্রার্থনায় আসবো প্রার্থনায় যাবো, কোনো প্রবলেম একদম। আজ লোকরা প্রার্থনায় কেউ আসেনি কেন? এখনও ঈশ্বর বাচ্চার সহিত আশীর্বাদ করেন। প্রার্থনায় আসেনি কেন? যেটা প্রার্থনা আমি করেছিলাম প্রভু সেটা উত্তর পাইনি। আপনার হার প্রার্থনা যদি ঈশ্বর শোনে মুশকিল আছে একদম, কারণ গডস টাইম ইজ দ্য বেস্ট টাইম। আপনাকে ঈশ্বরের সময় মতো আপনাকে চলতে হবে। কখনো আপনি এমন কোনো দিন হবেন না যে প্রভু আমি যে টাইমে চাইছি সেই টাইমে আশীর্বাদ দিতে হবে, রং তারিখা। এমন ব্যক্তি হামেশা ধোকা খাবে জীবনে একদম, যে আমার যেটা ইচ্ছা আর আমার যেটা সময় সেই টাইম মতো প্রভু আশীর্বাদ দেওয়া দরকার আছে, নচেত প্রার্থনা বন্ধ করে দেবো, নচেত দুঃখী হয়ে বসে থাকবো, নচেত নিরাশা হয়ে বসে থাকবো। ঈশ্বরের টাইম হচ্ছে বেস্ট টাইম প্রভু যিশু জীবিত নামে। যেভাবে আমার ওয়াইফ প্রচার করছিল যে যোসেফ দর্শন দেখছে, আচ্ছা হ্যাঁ তার ভাইরা তাকে প্রণাম করছে, যোসেফ দর্শন দেখছে তার মা বাবা তাকে প্রণাম করছে, তারপর যোসেফ কোথায় ভাই? ওর খালেতে যোসেফকে ফেলে দেওয়া হয়েছে। কিন্তু যোসেফ ভাবছিল প্রভু এই মাত্রই তো বড় বড় দর্শন দেখতে শুরু করেছিলাম, বড় বড় কাজ হবে আমার জীবনে, এ তো উল্টাও ভাই কুয়াতে পড়ে গেলাম। তার নিজের ভাইরা তাকে মারতে শুরু করলো, তার নিজের ভাইরা তাকে বেছে দিল। কত বড় ধোঁকা তার একটা ব্যক্তির সঙ্গে, কত বড় ধোঁকা লোকরা চিন্তা করে। এটা যদি আপনার সঙ্গে হতো আপনি কি সহ্য করতে পারতেন এত বড় ধোঁকা আপনার জীবনে? কিন্তু যোসেফ তাও ঈশ্বরের সঙ্গে বিশ্বাস ছাড়েন। ফির মিশর দেশে তাকে বন্দি তাকে বিক্রি করা হয়। মিশর দেশে পটিফারের বাড়িতে সে ঝাড়ু পোছা লাগাতো। পটিফার সব কিছুর উপর তাকে অধিকার দিয়েছিল তার স্ত্রী বাদ দিয়ে। পটিফারের স্ত্রী যখন তাকে ব্যভিচার করা অফার দেয়, যোসেফ হ্যাঁ তার বিবেক জানতো এটা রং আছে, সে নিজের জীবনকে পাপ থেকে বাঁচিয়ে রেখেছিল। ফির পটিফারের স্ত্রী তাকে রংভাবে ফাঁসে তাকে জেলে বন্দি বানিয়ে পাঠায়। আর জেলে 2 বছর যোসেফ পড়েছিল, জেলে 2 বছর।
বছর? জোরসে বল, বছর? আজ যদি কারোর সঙ্গে এরকম হতো, প্রভুই নেই, ঈশ্বর বলে কেউ নেই। আজ প্রভুতে টিকে থাকুন, ওয়েট করুন ভাই। আপনার একটা প্রার্থনা উত্তর ঈশ্বর দেবে প্রভু যিশু জীবিত নামে। ডায়েরিতে हर एक প্রার্থনা উত্তর ঈশ্বর দেবে প্রভু যিশু জীবিত নামে। সেটা দেরি হলেও খুব বেশি দেরি হবে না, हर ইচ্ছা ঈশ্বর আপনার জীবনে পুরা করবে একদম। আমেন, আমেন। আমি রিয়েল বলছি যে যোসেফ ভাই কত প্রবলেম, কত কিছুর মধ্যে পার হয়েছিল, যে যা কিছু স্বপ্ন দর্শন দেখেছিল কিন্তু ঈশ্বর পুরা করেছিল ঈশ্বরের টাইম মতো। এই জন্য ঈশ্বরের টাইম হচ্ছে বেস্ট টাইম। নিজস্ব টাইমে কোনোদিন লোকরা না চলে, ধোকা খেয়ে যাবে। সেই যোসেফ প্রধানমন্ত্রী হয়েছিল পরবর্তীকালে মিশর দেশে, একটা দেশকে আগুয়াই করছিল যোসেফ পবিত্র আত্মার সহায়তা দ্বারা। কোনো অভিজ্ঞতা ছিল না কিন্তু একটা দেশকে সে হ্যান্ডেল করছিল পবিত্র আত্মাতে পরিপূর্ণ হয়ে। আর ঈশ্বর তার জীবনে যা কিছু প্রতিজ্ঞা করেছিল ঈশ্বর তার টাইম মতো সব কিছু পুরা করেছিল। আপনার জীবনে ঈশ্বরের हर एक পরিকল্পনা সফল হবে প্রভু যিশু জীবিত নামে। কোনো পরিকল্পনা ব্যর্থ হবে না প্রভু যিশু জীবিত নামে। সব কিছু বদলাচ্ছে প্রভু যিশু জীবিত নামে। हर জিনিস, हर পরিবার, আপনার পরিবারের हर মেম্বার, ফাইন্যান্সিয়াল লাইফ ঘোষণা করতে ঈশ্বর দাস হয়ে রাত আপনার জীবনে সব কিছু বদলাচ্ছে প্রভু যিশু জীবিত নামে। সব কিছু বদলাচ্ছে युद्ध জীবনে প্রভু যিশুর নামে। सब कुछ बदला चपरान चल लगता प्रभु यीशु जीवित नाम है। आमीन। सब बार बोलो आमीन, 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 आमीन। ईश्वर नाम में जोर से तारीफ करी सकले।